নাহমুদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বস্ত্র সমিতি ইসলাম বোর্ড ঢাকা কর্তৃক আয়োজিত আজকে নবনির্বাচিত নির্বাহী পরিষদ 2026-2027 ইংরেজি সনের নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচয় সভায় অনুষ্ঠিত উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের গার্ডিয়ান, যাকে আমরা সবসময় হৃদয়ে ধারণ করি, যিনি আমাদের সবসময় যাকে পাশে পাই, এই সমিতির প্রধান পৃষ্ঠপোষক এবং সিবিএম গ্রুপের ডাইরেক্টর জনাব নাসির উদ্দিন সাহেব। উপস্থিত আছেন আমাদের সমিতির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং উপস্থিত আছেন ঢাকা ও চট্টগ্রাম ব্যবসায়িক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং নবপুরস্থ চট্টগ্রাম ব্যবসায়িক ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমি নাম সময়ের কমের কারণে আমি নাম বলতেছি না। সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার প্রাণপ্রিয় জীবন সদস্য এবং সদস্যবৃন্দরা, আপনারা আমাদের আজকের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। এত সুন্দর অনুষ্ঠানের করার পিছনে আপনাদের অবদান অপরিসীম, আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আপনারা মনে রাখবেন, সংগঠন ছাড়া কোনো দিন আঞ্চলিক ঐক্য ধরে রাখা যায় না। ঐক্যবদ্ধ ছাড়া মানুষ কোনো দিন এককভাবে কিছু করতেই পারবে না। ইউনিটি ইজ পাওয়ার, ইউনিটি ইজ স্ট্রেংথ। ঐক্যই শক্তি, ঐক্যই সাফল্য। যে জাতি যত বেশি ঐক্যবদ্ধ, সেই জাতি হবে তত বেশি সাফল্য। চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধ আছে বলে আজকে দেশ বিদেশে অত্যন্ত সফল। চট্টগ্রামের মানুষ ঐক্য দেশ বিশ্বে অনেক সফল। আপনারা অবগত আছেন, ইসলামপুরস্থ সকল চট্টগ্রাম ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ করে বিগত 6/3/2017 সালে সমিতির আনুষ্ঠানিক সমিতির পদযাত্রা শুরু হয়। এই সমিতির লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? লক্ষ্য উদ্দেশ্য ছিল ইসলামপুরস্থ চট্টগ্রামের সকল মানুষকে একতাবদ্ধ করে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আঞ্চলিক ঐক্য, ব্যবসায়িক সুযোগ সুবিধা, সার্বিক নিরাপত্তা ও ব্যবসায়িক হয়রানি ও কল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসা ছিল এই সমিতির মূল লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্যে সমিতির এই আদর্শ বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সমিতি একদম বৃহত্তর পর্যায়ে না হলেও এই সমিতি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে রয়েছে। বিশেষ করে শুরু থেকে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বিতরণ, ব্যবসায়ী অনেক ভাইদের চিকিৎসা সেবা, দরিদ্র মহিলাদের জন্য সেলাই মেশিন, দক্ষিণ চট্টগ্রামের ভয়াবহ বন্যায় নগদ অর্থ সহায়তা ও আরও বিভিন্ন কাজে এই সমিতি মানব সেবায় ভূমিকা রেখেছে। সেই সাথে দুটি মেজবান 2018 এবং 2023 সালে স্মরণিকা ও বীরচট্টলা উপহার দেয়, যা অত্যন্ত প্রশংসনীয় ও আকর্ষণ ছিল। সাথে সাথে বিনোদনের জন্য জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও 2021 সালে দলশ্বরী তীরে একটি সুন্দর আনন্দ ভ্রমণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। অতি অল্প সময়ের মধ্যে সমিতির সকল সদস্যদের আইডি কার্ডের ব্যবস্থা করা হয়। তবে সবচেয়ে বড় সাফল্য, খুব সীমিত সময়ের মধ্যে 2022 সালে সমিতির বিজনেস পয়েন্টে সমিতির কার্যালয় আমরা উপহার দিতে পেরেছি, যেটি আমাদের সমিতির বিজনেস পয়েন্টে অবস্থিত ইসলামপুর, ঢাকায় সৈয়দ আওলাদ হোসেন লেনে। সম্মানিত সদস্যবৃন্দরা, আজকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আরেকটি নবনির্বাচিত 2026-2027 সালের নতুন পরিষদ গঠিত হচ্ছে। নবগঠিত সকল সদস্যদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাকে নতুন কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচন করায় আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপদেষ্টাবৃন্দকে। আসলে দায়িত্ব জিনিসটা অনেক বড় জিনিস। রেসপন্সিবিলিটি ইজ এ গ্রেট ম্যাটার। দায়িত্ব নেওয়াটা বড় কিছু না, দায়িত্ব জিনিসটা সঠিকভাবে পালন করা এটা একটা বড় আমানত। আলহামদুলিল্লাহ, আমি বিভিন্ন সমিতির দায়িত্বে আছি। নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করার ইনশাল্লাহ আবারও চেষ্টা থাকবে। আমি আমার দায়িত্ব থেকে আপনাদের জন্য কিছু করার জন্য এবং সদস্যদের কিছু আগ্রহের কথা, আমি ভবিষ্যৎ পরিকল্পনার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 1, দীর্ঘদিন ধরে চেষ্টায় থাকলেও বিভিন্ন কারণে সমিতির রেজিস্ট্রেশন কাজটি শেষ করতে পারি নাই। ইনশাল্লাহ অতি অল্প সময়ের মধ্যে এই কমিটির মাধ্যমে শেষ করব, নির্বাচিত কমিটির মাধ্যমে ইনশাল্লাহ। নাম্বার 2, সমিতির হালনাগাদ। দীর্ঘদিন ধরে সমিতির এরিয়া বৃদ্ধির জন্য অনেকের আবদার ছিল। বিশেষ করে সদরঘাট, কালীগঞ্জ এবং বাংলা বাজার পর্যন্ত সমিতির বৃদ্ধির কাজ ও নতুন সদস্যের ভর্তির কাজটি দ্রুত সময়ে শেষ করার আহ্বান জানাচ্ছি। নাম্বার 3, চট্টগ্রাম
চট্টগ্রাম মানি মেজান আরা সাটগাইয়া মেজবান জিয়ান নইলে আরা চিটিঙ্গান বুঝি আবারও সবার মুখে মুখে সে মেজবান কবে ইনশাল্লাহ আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে তৃতীয়বারের মতো আরেকটি মেজবান অভিষেক অনুষ্ঠান করার জন্য নবনির্বাচিত কমিটিকে অনুরোধ জানাচ্ছি। আমরা একটা করতালি করবো না সবাই সদস্য? ইনশাল্লাহ নবনির্বাচিত নমুন কমিটি আপনাদেরকে আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটি মেজবান ও মিলন মেলা উপহার দেবে, যা অতীতেও আমরা 2018-2023 সালে খুব সফলভাবে সুন্দরভাবে এই মেজবান উপহার দিয়েছিলাম। নাম্বার 4, সমিতির অনেক সদস্য দীর্ঘদিন সমিতির আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আসলে আমরা এখানে ব্যবসায়িকরা আছি, আমাদের অনেক সময় অনেক কিছু বিচার আসে। আসলে বিবাহ ব্যবস্থা আরও জোরদার করার জন্য অবশ্যই আরও শক্তিশালী করার জন্য অবশ্যই একটু বিচার কমিটি গঠন করা দরকার। যেহেতু আমাদের এই ইসলামপুর মানি বাকি ব্যবসা, আমাদের টেরিবাজার ভিত্তিক অনেক ব্যবসা রয়েছে, সেই সাথে আমরা টেরিবাজার ভিত্তিক অনেক কিছু সংগঠন করে আমরা এই বিচার কমিটির একটা কমিটি গঠন করব এবং এই বিচার কমিটিকে আরও শক্তিশালী করব। নাম্বার 5, সমিতির অনেক সদস্যরা আরেকটি বিনোদনের কথা বলে আসছিল। সমিতির অনেক কিছু করেছে, এবার একটা লঞ্চ ভ্রমণ নিয়ে বনভোজনের আয়োজন ইনশাআল্লাহ আমার বিশ্বাস নবগঠিত কমিটি এটাও সফলভাবে শেষ করবে। নাম্বার 5, সমিতি আবারও বিভিন্ন কল্যাণমুখী জনকল্যাণ কাজে এগিয়ে আসবে, আপনাদের পাশে থাকবে। তাই আপনাদেরও সমিতির পাশে থাকার জন্য সমিতির বিভিন্ন জিনিস রয়েছে, সমিতির একটা কল্যাণ পাঠ রয়েছে, আপনাদের সদস্যদেরকে আমরা আশা রাখবো এই কল্যাণ পাঠের মাধ্যমে আপনারা আপনাদেরকে সহযোগিতা করবেন। আপনারা দেখেছেন অতীতে এই সমিতি বিভিন্ন কল্যাণ কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। ইনশাল্লাহ এই কমিটির মাধ্যমে যেন আরও সুন্দরভাবে আরও জনকল্যাণমূলক কাজ করতে পারি সেই আশা কামনা করি। সম্মানিত সুধী, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের চট্টগ্রাম সমিতির অনেক কর্মকেন্দ্র উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নাসিরউদ্দিন সাহেব, আমাদের সমিতির গার্ডিয়ান পৃষ্ঠপোষক, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন সমিতির যারা কর্মরত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠান করার জন্য যারা কষ্ট করেছেন, বিশেষ করে আমি শাহ আলম ভাই আমাদের সমিতির প্রচার সম্পাদক। আসলে প্রচার সম্পাদকের দায়িত্বটা অনেক বেশি, আমিও আগে 2বার প্রচার সম্পাদকের দায়িত্ব ছিলাম। এই অনুষ্ঠানের পিছনে শাহ আলম ভাইয়ের অনেক কষ্ট ছিল, আমি ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ শাহ আলম ভাইকে। ধন্যবাদ এই অনুষ্ঠানকে যারা সফলভাবে সুন্দর করার জন্য আমাদের সফল অর্থ সম্পাদক উনি এই অনুষ্ঠানের সহযোগিতা করেছেন। নবনির্বাচিত সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান ভাই এবং নবনির্বাচিত কমিটির তরুণ আমাদের আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের নেতৃত্বে আমরা আগামীতে একটি সুন্দর কমিটি সুন্দর জিনিস উপহার দিব এই আশা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।